কোরআন এটা আল্লাহ রসুলের বিশেষ মুজিজা যে কিয়ামত পর্যন্ত এটা যেমন আল্লাহ নাজিল করেছেন ঠিক তেমনিভাবে হেফাজতে থাকবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি কোরআন নাজিল করেছি, আমি কোরআনকে হেফাজত করব। তো আজকে রসুলের জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত কোরআনের কোনো শব্দের মধ্যে কোনো অক্ষরের মধ্যেও পরিবর্তন হয়নি, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হবে না। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ঈমানের রোকন সম্পর্কে। ঈমানের প্রথম রোকন তাওহীদ বিল্লাহ। এই তাওহীদ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা ইতিপূর্বে করেছি। বাকি 5টা রোকন অর্থাৎ ঈমানের 6 রোকনের মধ্যে অবশিষ্ট 5টি রোকন নিয়ে আজকে আলোচনা করব। দ্বিতীয় রোকন হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। প্রথমটি হলো আল্লাহর প্রতি ঈমান, দ্বিতীয়টি হলো ফেরেশতাদের প্রতি ঈমান আনা। অর্থাৎ ফেরেশতারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, যারা নূরের তৈরি, যারা কোনো গুনাহের কাজ করেন না, এবং ফেরেশতাদের হিসাব সংখ্যা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। আল্লাহ তাআলা তাদেরকে যে হুকুম করেন তারা সেটাই করে। ফেরেশতাদের মধ্যে বড় বড় কিছু ফেরেশতা, তাদের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি নবীদের কাছে ওহী নিয়ে আসেন, মিকাইল আলাইহিস সালাম, যাকে রিজিকের দায়িত্ব দেওয়া হয়েছে, ইসরাফিল আলাইহিস সালাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিংহা দিয়ে রাখছেন যে কিয়ামতের সময় সিংহায় ফুৎকার দিবে, মালাকুল মউত, যিনি মানুষের জান কবজের দায়িত্বে নির্ধারিত, কিরামান কাতিবিন, যে সমস্ত ফেরেশতারা গুনাহ এবং নেক লিপিবদ্ধ করেন, মুনকার নাকির, যারা কবরে প্রশ্ন করবেন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুক, যে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, এই প্রশ্ন যারা করবেন, এই বড় বড় ফেরেশতাগণ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য ফেরেশতা রয়েছে যাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। তৃতীয় নাম্বার ঈমানের রোকন হলো ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার সমস্ত নাজিলকৃত কিতাবের প্রতি ঈমান আনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হেদায়েতের জন্য কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ পাঠিয়েছেন। মানুষের কাছে আল্লাহ তাআলার হুকুম এবং হেদায়েত পৌঁছানোর জন্য নবীদেরকে পাঠিয়েছেন আর কিতাব পাঠিয়েছেন। অনেক কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর সহিফা পাঠিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল করেছেন, হযরত দাউদ আলাইহিস সালামের উপর জাবুর নাজিল করেছেন, হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাজিল করেছেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছেন। এই 4 কিতাব হলো সবচেয়ে বড় কিতাব। এই কিতাবগুলো যে সত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত, এই বিশ্বাস রাখতে হবে। তবে কোরআন ছাড়া বাকি সমস্ত কিতাব বিলুপ্ত হয়ে গেছে, ওটার মধ্যে রদবদল হয়ে গেছে। কোরআন আসার পরে বাকি সমস্ত কিতাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিলুপ্ত করে দিয়েছেন। কোরআন এটা আল্লাহ রসুলের বিশেষ মুজিজা যে কিয়ামত পর্যন্ত এটা যেমন আল্লাহ নাজিল করেছেন ঠিক তেমনিভাবে হেফাজতে থাকবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি কোরআন নাজিল করেছি, আমি কোরআনকে হেফাজত করব। তো আজকে রসুলের জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত কোরআনের কোনো শব্দের মধ্যে কোনো অক্ষরের মধ্যেও পরিবর্তন হয়নি, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হবে না। চতুর্থ নাম্বার ঈমানের রোকন হলো আখিরাতের প্রতি ঈমান আনা। অর্থাৎ মৃত্যুর পর থেকে নিয়ে আখিরাত শুরু, কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, মৃত্যু থেকে নিয়ে আখিরাত শুরু হয়। মৃত্যু সত্য, মৃত্যুর পরে কবরে যাওয়ার পর সেখানে প্রশ্ন হবে, প্রশ্নের উত্তর দিতে হবে, তারপরে হাসর কায়েম হবে, সেখানে আল্লাহ তাআলা হিসাব নেবেন, তারপরে পুলসিরাত পার হইতে হবে, তারপর কারো জন্য জাহান্নাম, কারো জন্য জান্নাত নির্ধারিত। যাদের ঈমান নাই তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে, আর ঈমানদাররা চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে। সেখানে আল্লাহ তাআলা ইনসাফের সাথে হিসাব নেবেন। তারপরে জান্নাতের অস্তিত্ব, জান্নাত আছে, জাহান্নাম আছে, এগুলোর প্রতি ঈমান আনা। পঞ্চম নম্বর রোকন হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দ তাকদির, ভালো এবং মন্দ ভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এটার প্রতিও ঈমান রাখা। তো এই 5টি অবশিষ্ট ঈমানের রোকন ছিল তাওহীদের পর। এই 6টি রোকন মুসলিম শরীফে এবং বুখারী শরীফও এসেছে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই 6টি হলো ঈমানের রোকন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন।